কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে চারদিকে শুধু অজ্ঞতার অন্ধকার, জ্ঞান বিজ্ঞানের চর্চা যেখানে প্রায় থমকে গেছে। ঠিক সেই সময়ে মরুভূমির তপ্ত বালুকা রাশি থেকে একদল মানুষ উঠে এলেন, যাদের হাতে ছিল পবিত্র কোরআনের সেই প্রথম নির্দেশ, ইকরা, অর্থাৎ পড়ুন। তারা পড়তে শুরু করলেন প্রকৃতির ভাষা, আকাশের মানচিত্র আর মানুষের শরীরের রহস্য। আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই সোনালী অধ্যায়ে, যেখানে আমাদের ১৬ জন মহাপ্রাণ বিজ্ঞানী পৃথিবীকে উপহার দিয়েছিলেন এক নতুন আলো। সেই সময়কার বাগদাদ, গ্রন্থাগারের তাকে সাজানো হাজারো পাণ্ডুলিপি। সেখানে বসে মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি লিখছেন আধুনিক বীজগণিতের আদি কথা। তিনি না থাকলে আজ হয়তো আমাদের হাতে থাকা এই স্মার্টফোন কিংবা কম্পিউটার থাকতো না। একটু দূরেই ইবনে হাজম আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, গ্যালিলিওর শত শত বছর আগেই তিনি বলে দিয়েছিলেন, এই পৃথিবী সমতল নয়, এটি গোলাকার। ত্রিকোণমিতির জনক নাসির আল দিন আল তুসি আর পৃথিবীর ব্যাসার্ধ মাপার কারিগর আল বিরুনি, তারা যেন আকাশের নক্ষত্রদের সাথে কথা বলতেন। তারা আমাদের শিখিয়েছেন, বিশ্বাস আর বিজ্ঞান কখনো আলাদা নয়। যখন মানুষের জীবন ছিল তুচ্ছ, তখন একদল মানুষ স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে শিখিয়েছিলেন। ইবনে সিনা, যাকে দুনিয়া চেনে অ্যাভিসেনা নামে, হাসপাতালের করিডোরে ঘুরে বেড়ানো এই মানুষটি আধুনিক চিকিৎসার ভিত্তি গড়ে দিয়েছিলেন। অপারেশন থিয়েটারে আজ যেসব ধারালো যন্ত্র দেখেন, তার বেশিরভাগই ১০০০ বছর আগে নকশা করেছিলেন আল জাহরাউই। আর শিশুদের কান্নার ভাষা বুঝতেন আবু বাক্কার আল রাজি। ইবনে আল নাফিস প্রথম আমাদের রক্তের প্রবাহ বুঝিয়েছিলেন। তাদের হৃদয়ে ছিল মানুষের জন্য মমতা, আর মস্তিষ্কে ছিল ধারালো যুক্তি। এই মানুষগুলোর কারণেই আজ লাখো মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরে। রসায়নের জনক জাবের ইবনে হাইয়ান যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করতেন, তখন তিনি জানতেন না যে তিনি আধুনিক পৃথিবীর শিল্প বিপ্লবের বীজ বপন করছেন। আলোর রহস্য ভেদ করেছিলেন হাসান ইবনে আল হাইথাম, আর আকাশ ছোঁয়ার স্বপ্ন লিওনার্দো দা ভিঞ্চির বহু আগে আব্বাস ইবনে ফিরনাস নিজের তৈরি ডানায় চড়ে পাড়ি জমিয়েছিলেন নীল আকাশে। সমাজ আর অর্থনীতি কিভাবে চলে তা আমাদের শিখিয়েছেন ইবনে খালদুন। আর দর্শনের আকাশে ধ্রুবতারা হয়ে আছেন আল ফারাবি। তারা শুধু মুসলিম ছিলেন না, তারা ছিলেন গোটা মানব জাতির শিক্ষক। আজকের এই আধুনিক সভ্যতা এই ১৬ জন মনীষীর কাছে চিরঋণী। তারা দেখিয়েছিলেন হাতে তসবিহ আর কলম একসাথেই রাখা যায়। ইতিহাসের পাতা থেকে হয়তো তাদের নাম অনেকটা ম্লান হয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া জ্ঞান আজও আমাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। বিশ্বের যে কোনো প্রান্তে থাকা বাংলাভাষী ভাই বোনেরা, আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের শুধু গর্বিতই করে না, বরং মনে করিয়ে দেয় যে অন্ধকার কাটাতে একটি প্রদীপই যথেষ্ট। আসুন আমরাও সেই হারানো জ্ঞান অন্বেষণের পথে আবার পা বাড়াই।